সো ফ্রেন্ড, কেমন আছো? আশা করি সবাই ভালো আছে। তো ফাইনালি ভাই অনেক দিন বাদে লং ব্লগ স্টার্ট করলাম। তো ফ্রেন্ড দেখতে পাচ্ছ এখানে আই লাভ মাই আমডিয়া পার্ক। তো ভাই যেটার জন্য লং ভিডিওটা করার উদ্দেশ্য, তো ফাইনালি ভাই অনেকের মুখে শুনছি ভাই ঘুরতে যাবো। এখন বেশিরভাগ সবাই এখন ঘুরতে যাচ্ছে হচ্ছে কেউ যাচ্ছে কলকাতা, কেউ যাচ্ছে খড়গপুর, কেউ যাচ্ছে মেদিনীপুর, কেউ যাচ্ছে ঝাড়গ্রাম পিস গার্ডেন, কেউ যাচ্ছে বনভূমি হোমস্টে। তো ফাইনালি ভাই আমাদের এই ঝাড়গ্রামের বুকে এমন একটা জায়গা আছে যেটা ফুলের দেশ নামে এখন পরিচিত। মানিকপাড়া বাসীদের কাছে আজকে আমি এমন একটা সুখবর দিতে চলেছি যেটা তোমরা শুনলে অবাক হয়ে যাবে। অনেকের মুখে শুনছো, ফেসবুক বলো, সোশ্যাল মিডিয়া বলো, দেখা যাচ্ছে যে খিরাই একটা ফুলের দেশ। তো ফাইনালি ভাই আমাদের মানিকপাড়ার বুকেও এমন একটা গ্রাম রয়েছে যে খিরাই ভাই, সত্যি কথা বলতে খিরাই। তো বেশিরভাগ লোকই মনে হয় জানো না, পুরোটা এক্সপ্লোর করে দেখাবো কীরকম কি জায়গা, কতটা কি দূরে মানিকপাড়ার থেকে। তো সব কিছুর ডিটেলস আজকের এই ভিডিওর মাধ্যমে বলবো। তো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকা। আর মানিকপাড়ার বাসীরা যারা এই ভিডিওটা দেখছো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর ভিডিওতে একটা করে লাইক করে দিও। তো চলো যাওয়া যাক। তো বন্ধুরা, কেউ যদি ঝাড়গ্রাম থেকে যেতে চাও তাহলে তোমাদেরকে ঝাড়গ্রাম স্টেশন থেকে যে কোনো খড়গপুর লাইনে লোকাল ট্রেন ধরে নিতে হবে। ট্রেনে চেপে সুন্দর ভিউ দেখতে দেখতে 20 মিনিট ট্রেন জার্নি করার পর তোমরা পৌঁছে যাবে শারদিয়া স্টেশন। তারপরে তোমাদেরকে যে কোনো একটা টোটো ধরে নিতে হবে। কর্মোয়ার নদীঘাট যাবো বললেই 30 টাকার বিনিময়ে সেখানে পৌঁছে দেবে। কেউ যদি বাইকে তোমরা যেতে চাও তাহলে শারদিয়া স্টেশনে সোজা মেন রোডে আসবে। কিছুটা আসার পর দেখতে পাবে বাঁদিকে একটা রাস্তা বেঁকে গেছে। বাইকেতে যাওয়ার সময় অনেকগুলো টার্নিং পড়বে, আর এই রাস্তাটি সোজা চলে গেলে পৌঁছে যাবে গড়মোয়ান। ভাই এখন চলে এসেছি সেই ফুলের দেশে। তো তোমরা ভিডিওর মাধ্যমে দেখলে যে ঠিকানাটা কোথায়। তো গড়মোয়ানে এই ঠিকানা। আর সামনে রয়েছে কিছুটা দূরে ওই সাইডটাই করে রয়েছে নদী। তোমরা যদি পিকনিক স্পটে কিংবা ঘুরতে আসো মকর সংক্রান্তিতে, অবশ্যই নদী যখন ঘুরতে আসবে তো রাস্তার পাশেই রয়েছে এই ছোট খিরাই। মেয়েদের খুবই ভালো লাগবে এই জায়গাটা, তার কারণ কি ভিডিওর জন্য একদম ভাই সেরা জায়গা। ঝাড়গ্রাম জেলার মধ্যে এমন একটা ছোট্ট খিরাই রয়েছে যেখানে তোমরা অবশ্যই আসো, ভিডিও করো। এখন একটু চাষি ভাইদের সঙ্গে কথা বলি, কবে থেকে শুরু করলো গাছ লাগানোটা। এখন দেখতে পাচ্ছ আমরা চলে এসেছি একটা কাকার সঙ্গে দেখা করতে। তো কাকার কাছে জেনে নিব এইখানেরই স্থানীয় বাসিন্দা। এইখানে যে ফুল চাষটা যে শুরু হয়েছে, মানে এই প্রথম বছর না আগের বছরও হয়েছিল? না, আগের বছর হয়েছিল। তো এইটা কোন সিজনটার সময়, কোন সময়টার সময় ফুল চাষটা হয়? ফুলটা শীতকালে হয়, তোমার আশ্বিন মাস, ভাদ্র আশ্বিন মাসে চারাটা লাগানো হয়। শীতের দিয়ে ফুলটা হয়, এই শীতটা পুরা ফুলটা তুলানো। ও, আর এখানে যে ফুল চাষটা যে করা হয়েছে এরিয়া জুড়ে করা হয়েছে ফুল চাষটা ক বিঘার মধ্যে? ফুল চাষটা আছে 17 বিঘা। পরবর্তীকালে কি এইখানে কি আবার নতুনত্ব কোনো ফুল দেখতে পাবো? পরবর্তী আবার চাষ হবে। আমরা শুনছি চারিদিকে সবার মুখে একটাই কথা যে ফুলের দেশ মানা যায় খিরাইকে। তো পরবর্তীকালে আমরাও কি শুনতে পাবো যে ফুলের দেশ ঝাড়গ্রামের বুকে শোনা যাবে গড়মোয়ান? পরবর্তী আবার চাষ হবে বলে ভালো লাগলো। তো কাকা এখানেরই বাসিন্দা, তোমার নামটা একটু যদি বলো তো? দমন মাহাতো। তো এখানে যারা ফুল চাষ দেখতে পাচ্ছ পুরোটাই এনারাই করে। তো চাষবাসই চলে। সত্যি কথা বলতে চাষবাস ছাড়া কিচ্ছু নাই, রোজগার রুটি। তো তোমরা অবশ্যই আসো। এইখানে সব রকমের সবজিও দেখতে, এখানে আলু চাষ হয়েছে, আলু চাষও করা হয়েছে, সব ধরনেরই চাষ করা হয়। তো পরবর্তীকালে শুনছি নাকি এর পরে আবার চাষ হবে শীতকালে, আরো অনেক কিছু চাষ হবে ফুল। এখন এখান থেকে বেরিয়ে চলো তোমাদেরকে দেখাবো সামনে একটা পিকনিক স্পটও আছে, দারুণ সুন্দর একটা জায়গা। সামনে আবার নদীও আছে, সেখানে তোমরা পিকনিক করে এসে অবশ্যই তোমরা বিকালবেলাতে এইখানে ঘুরতে পারবে। তো চলো এখন যাওয়া যাক সেইখানে। সামনে যে দেখতে পাচ্ছ রাস্তাটা নদীর, আর সেই যে দূরে দেখা যাচ্ছে নদী, আর সামনেই রয়েছে খোলামেলা সৌন্দর্য পরিবেশ। আর তার সাথে হয় যদি ভাই পিকনিক, তাহলে তো ভাই জমে ক্ষীর। এইখানে কত সুন্দর সবুজ গাছ রয়েছে, ভেলা গাছ, তার পাশেই তোমরা পিকনিক করতে পারো। পিকনিক করে নদীতে স্নান করো। আর এই পাশেই রয়েছে পুরো বাগান, ফুলের বাগান। ওখানে যেয়ে করে তোমরা অবশ্যই ছবি তুলো, ভিডিও করো, যার যেটা মনে হয় সেটাই করো। কেমন লাগছে বলো জায়গাটা? জানি খুবই ভালো লাগবে।
তো সেরা সেরা এটাই বলবো। তো ঝাড়গ্রাম জেলাবাসীদের কাছে অবশ্যই এখানে এসো। মকরের সময় এখানে একটা বড় করে মেলা হয়, তো সেই মকরের সময় চলে এসো আমাদের গড়মোহন। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, আর যদি ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে একটা লাইক করে দিও। তো দেখা হচ্ছে কোনো একটা নেক্সট ভিডিওর সঙ্গে, ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থেকে ভালো থেকে, লাভ ইউ অল, টাটা, বাই বাই।